আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করব আবহাওয়া কিংবা ওয়েদার সম্পর্কে কিভাবে আপডেট পাবেন, গ্রীষ্মকালে গরমের তাপমাত্রা কেমন হয়, শীতকালে ঠান্ডার তাপমাত্রা কতটুকু হয় ইত্যাদি বিষয় সম্পর্কে কী তথ্য পেতে পারি এবং আবহাওয়া ভালো খারাপের তারতম্য কিভাবে আমরা জানতে পারবো, এসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এছাড়াও আমরা দেখব একটি ডকুমেন্ট সেভ করার পর সেটা কোথায় যায়। আমরা সাধারণত ডকুমেন্ট সেভ করার ক্ষেত্রে নির্দিষ্ট ফোল্ডার সিলেক্টেড করে দিয়ে থাকি, কিন্তু অনেক সময় আমরা অটোমেটিকলি ফাইল সেভ করতে গিয়ে ওই ফাইলটা আমরা হারিয়ে ফেলি। যে ফোল্ডারটা নির্দিষ্ট একটি ডকুমেন্টে গিয়ে সেভ হয়ে যায়, সেটা কিভাবে সেভ হয় এবং সেটা কোথায় থাকে আমরা ওই বিষয় নিয়ে আলোচনা করব। এরপর আমরা দেখব কম্পিউটারের মধ্যে ফ্রি গেমস রয়েছে, আমরা সেগুলো কিভাবে খেলতে পারবো ওই বিষয় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা চার্জ বক্সে আসার পরে আমরা ওয়েদার লিখব। এই যে আমরা দেখতে পাচ্ছি ওয়েদার, WEATHER। আমরা এরপর এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে আজকের ওয়েদার কেমন এবং এই মাসের ওয়েদার কেমন হবে কিংবা এক সপ্তাহ ধরে আমাদের ওয়েদার কিভাবে কাজ করবে, আমরা এই বিষয়গুলো আপডেট পেতে পারি। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে আজকের ওয়েদার কেমন, কত ডিগ্রি হচ্ছে সেটা আমরা এখান থেকে দেখতে পারতেছি। এরপর দেখেন এখানে টুডের তাপমাত্রাটা কেমন হবে এবং আমরা পরবর্তী দিনগুলোতে কেমন তাপমাত্রা পাবো সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এই যে এখানে ক্লিক করলে আমরা সবগুলো স্টেপ বাই স্টেপ দেখতে পারবো। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে এভারেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি ফিলস লাইক, অর্থাৎ আমাদের অনুভবটা কেমন হবে এই বিষয়টা এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটা সামারি দেওয়া আছে, অর্থাৎ আজকের দিনের মধ্যে কিভাবে তাপমাত্রা ওঠানামা করবে এই বিষয়টা আমরা এখান থেকে দেখতে পারবো। এদিকে রয়েছে টুডে, অর্থাৎ আজকের মধ্যে আমরা টাইম অনুসারে কিভাবে তাপমাত্রাটা আমরা ফিল করব সেটা আমরা নিচ থেকে টাইম দেখে আমরা অনুভব করতে পারবো। এরপর আমরা ডান পাশে দেখতে পাচ্ছি যে এখানে সানরাইজ এবং সানসেট, অর্থাৎ সূর্য উদয় এবং সূর্য অস্ত, অর্থাৎ 6টা 9 আমরা সূর্য উদয়টা দেখতে পারি এবং 5টা 14 আমরা সূর্য যে অস্তে যায় সেটা আমরা এখান থেকে দেখতে পারবো, কয়টায় সূর্য উদয় হয় এবং কয়টায় সূর্য অস্তে যায়। এরপর হচ্ছে এখানে আমরা ওয়েদারের ডিটেলসগুলো আমরা এখানে দেখতে পারবো যে টেম্পারেচার কত এবং ফিলস লাইক কত কিভাবে হয় সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এরপর আমরা দেখতে পারবো যে এখানে আপনার ম্যাপ রয়েছে, ম্যাপ অনুসারে আমরা কতটুকু তাপমাত্রা পেতে পারি সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে অনেকগুলো বিস্তারিত দেওয়া আছে, আপনারা মেনুতে ক্লিক করে এক একটা করে দেখে নেবেন। আমি জাস্ট বেসিক বিষয়টা আপনাদেরকে ধারণা দিয়েছি। নির্দিষ্ট লোকেশন দিয়ে আপনারা দেখতে পারবেন। এখানে দেখেন চার্জ ফর লোকেশন, তারপর হচ্ছে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঢাকা এভারেজ কত ডিগ্রি আজকে তাপমাত্রা, ওটা আমরা এখান থেকে দেখতে পারবো। এরপর আমরা দেখব আপনারা যে ডকুমেন্টগুলো সেভ করেন এগুলো কোথায় গিয়ে সেভ হয়, অটোমেটিকলি কোথায় গিয়ে সেভ হয় আমরা ওই বিষয়টা দেখব। এছাড়াও আমরা তো সাধারণত যারা এক্সপার্ট আমরা কিন্তু ফাইলটাকে লোকেশন দিয়ে আমরা সেভ করে থাকি। চলুন আমরা দেখিনি এটা কিভাবে কাজ করে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ডেস্কটপ স্ক্রিনে আসছি, যে আমি একটা ফাইল সেভ করতে চাচ্ছি, ওই ফাইলটা আমি কিভাবে সেভ করব এবং সেভ করলে সেটা কোথায় গিয়ে সেভ হচ্ছে এই বিষয়টা আমাদের অবশ্যই জানা লাগবে। প্রথম হচ্ছে আমি একটা ডকুমেন্ট নিচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড, জাস্ট আপনি ওয়ার্ডটা লিখবেন। এখানে ওয়ার্ডটা লেখার পর আমি সেটাকে কি করছি, রান করছি। একটি বিষয় আমাদের লক্ষণীয় যে আমরা যখন সফটওয়্যার ইনস্টল করার পর যখন রান করি সেটা অটোমেটিকলি একটা ফোল্ডারে গিয়ে সেভ হয়ে যায়, সেটা হচ্ছে ডকুমেন্ট। আমরা সেই ডকুমেন্টে যাচ্ছি, দিস পিসিতে আপনি ডাবল ক্লিক করবেন, করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ডকুমেন্টে আমি ডাবল ক্লিক করছি। এখানে দেখেন আমরা যে ক্যামতাসিয়া, অডাসিটি, ঠিক আছে, মাই ডাটা সোর্স, ক্যামতাসিয়া নিয়ে যে সকল ভিডিও করি, যে সকল ফাইল সেভ করি সবগুলো এখানে সেভ হয়। এরপরে
ক্যামতাসিয়া 1 এখানেও ঠিক সেভ হয়। এখন আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড কিংবা অন্য সফটওয়্যারগুলো যখন প্রথমে রান করি, কোনো একটা ফাইল সেভ করার পর অটোমেটিকলি সেটা মাই ডকুমেন্টে কিংবা ডকুমেন্টস ফোল্ডারে এসে সেভ হয়ে যায়। এই বিষয়টা আমরা অনেক ক্ষেত্রে ভুল করি। নতুন যারা আছেন এটা তারা বেশি ভুল করে। তো এজন্য আমরা যখন ফাইল সেভ করব তখন লোকেশনটাকে টিক করে দিয়ে ফাইলটাকে সেভ করব। চলুন এই বিষয়টা দেখিনি। আমরা এখন আসছি কোথায়? মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে। এখন জাস্ট আমি কিছু একটা লিখে এই ফাইলটাকে সেভ করব। ফাইলে যাচ্ছি, সেভ কিংবা সেভ এসে যাচ্ছি, দেন ব্রাউজ। দেখেন ব্রাউজে আসার পরে অটোমেটিকলি কোথায় চলে আসছে? ডকুমেন্টে চলে আসছে। আমি যদি এতটুকুতে সেভ করে দিই কোনো একটা নাম দিয়ে, তখন সেটা ডকুমেন্টে সেভ হয়ে যাবে। এই বিষয়টা আমরা সচরাচর ভুল করে থাকি। এজন্য আমাদেরকে লোকেশনটা এদিকে টিক করে দিতে হবে। বাম পাশে আমরা দেখতে পাচ্ছি লোকেশন। আমি কোন জায়গায় আমাদের ফাইলটা রাখবো? ডেস্কটপে রাখবো নাকি লোকাল ডিস্ক ইতে রাখবো নাকি ডিতে রাখবো নাকি এফে রাখবো? ইতে রাখলে সেটা কোন ফোল্ডারে রাখবো আমি ওই বিষয়টাও ঠিক করে দিতে হবে। সাধারণত আমরা অটোমেটিকলি যখন সেভ করি তখন আমাদের ডকুমেন্টটা মাই ডকুমেন্টে সেভ হয়ে যায়। যেমন আমি এখানে 1 2 3 দিয়ে এতটুকুতে সেভ করলাম, জাস্ট সেভে ক্লিক করছি। এরপর আমি দেখছি এটা কিভাবে মাই ডকুমেন্টে সেভ হয়েছে। এজন্য আমাদেরকে আসতে হবে দিস পিসিতে। আমি দিস পিসিতে ডাবল ক্লিক করছি, করার পরে ডকুমেন্টে ক্লিক করছি। এই যে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 যে ওয়ার্ড ফাইলটা আমরা সেভ করছি সেটা এখানে রয়েছে। এজন্য আমাদেরকে আমি যে ফোল্ডার সেভ করি না কেন আমাকে অবশ্যই প্রথমে আমি লোকেশনটা আমি সিলেক্ট করে দিব। আশা করি এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি। এরপর আমরা দেখব কম্পিউটারের মধ্যে যে সকল ফ্রি গেমস রয়েছে এগুলো আমরা কিভাবে খেলতে পারি। এজন্য আমাদেরকে সার্চ বক্সে আসতে হবে। আসার পর আমরা মাইক্রোসফটের কিছু গেম রয়েছে এগুলোকে আমরা সার্চ করে নিয়ে আসতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন সলিটারি অ্যান্ড ক্যাজুয়াল গেমস, আপনারা এটা সার্চ করবেন। আমি যেহেতু সার্চ আগে করেছি বিধায় এখানে শো হচ্ছে। আমি জাস্ট এটার উপর ক্লিক করব। কিছুক্ষণ সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। এগুলো হচ্ছে কম্পিউটার যখন আমরা সেট আপ করবো তখন অটোমেটিকলি এই গেমসগুলো আমাদের দেওয়া থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো গেমস রয়েছে। আমরা মেনু থেকে গিয়ে নির্দিষ্ট গেমকে সিলেক্ট করে আমরা খেলতে পারবো। যেমন আমি প্রথমটা এখানে ক্লিক করছি, ক্লিক করার পর আমরা নিউতে গিয়ে দেন ওকে। এরপর হচ্ছে যে আমরা ইজি, মিডিয়াম, হার্ড, এক্সপার্ট, মাস্টার, গ্র্যান্ড মাস্টার, র্যান্ডম, আমরা ইজিতে ক্লিক করছি, দেন প্লে। এইগুলো কিভাবে খেলে ওই বিষয়টা আমার কিন্তু একেবারেই ধারণা নেই। আপনারা যারা এই বিষয়ে এক্সপার্ট আপনারা আসলে বুঝতে পারবেন এটা কিভাবে খেলে। এখানে অনেকগুলো কার্ডের বিষয় আছে, যারা এগুলো এই বিষয়ে এক্সপার্ট অবশ্যই এরা ভালো করে বুঝবেন। নির্দিষ্ট একটি টাইমও এদিকে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে রয়েছে স্কোর। নির্দিষ্ট সময় আমাদেরকে এটা খেলতে হবে। এখানে রয়েছে আন্ডো অল, ইন্ট, সলভার, এরপর হচ্ছে নিউ। যখন আপনি আবার নতুনে ক্লিক করবেন তখন নতুন করে এই গেমসটি ওপেন হবে। তো আন্ডো অলে ক্লিক করছি, দেন ওকে। আমি এখানে আবার মেনুতে গেলাম, এরপরে স্পাইডার এতে ক্লিক করব, দেন ইজি, দেন প্লে। একটু অপেক্ষা করব। এখানে কার্ড কিভাবে খেলে সেটা আপনারা দেখবেন। যাই হোক, গেমসগুলো এখানে ফ্রিতে দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো ফ্রিতে খেলতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা নতুন রয়েছেন, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, পূর্বের অনেকগুলো ভিডিও রয়েছে, আপনারা প্লেলিস্ট থেকে ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো দেখে নেবেন। স্টেপ বাই স্টেপ আমাদের অনেকগুলো পর্ব আসবে, আপনারা ভালো করে এই পর্বগুলো দেখতে পারবেন এবং আপনি নিজে দেখে অন্যকে শেয়ার করবেন। আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।